হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলের লেভেল ক্রসিং গেট। এমন ঘটনায় বৃহস্পতিবার ভর দুপুরে দারুণভাবে চাঞ্চল্য ছড়ালো ফুলিয়া স্টেশন সংলগ্ন একটি লেভেল ক্রসিংয়ে। সূত্রের খবর, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং গেটে ঘটে যায় এমন ঘটনা। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ফুলিয়ার সাথে যোগাযোগ থাকা তাহেরপুর বাতকুল্লা যাওয়ার রাস্তা। অভিযোগ, এমনভাবে গেটটি ভেঙে পড়েছে তাতে ওই রাস্তা দিয়ে টুকটুকি, সাইকেল ও বাইক ছাড়া কোনো বড় গাড়ি চলাচল করতে পারছে না। ফলে জনবহুল ওই রাস্তায় তৈরি হয়েছে যানজট। তবে ট্রেন চলাচল যাতে বিঘ্নিত না হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তার দিকটি নজর রেখে আপাতত সিভিক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছে প্রশাসন। ঘটনার বিষয়টি জানানো হয়েছে রেল দপ্তরকে। আসলে রেলের লেভেল ক্রসিং যথেষ্ট গুরুত্বপূর্ণ স্বাভাবিক ট্রেন চলাচলের ক্ষেত্রে। তবে বলা যায় লেভেল ক্রসিং হলো একটি ইন্টারসেকশন যেখানে একটি রেল লাইন রাস্তা, পথ বা বিমানবন্দরের রানওয়েকে একই স্তরে অতিক্রম করে। কখনো একটি ওভারপাস বা একটি টানেল ব্যবহার করে রেল লাইন অতিক্রম করার বিপরীতে। কখনো একে রেলপথ ক্রসিং, গ্রেড ক্রসিং, রেলপথের মাঝখান দিয়ে রাস্তা, ক্রিস ক্রস, ট্রেন ক্রসিং এবং আরেকসার বলা হয়ে থাকে। এক পরিসংখ্যান থেকে জানা যায় সমগ্র ইউরোপ মহাদেশে 1 লক্ষের বেশি লেভেল ক্রসিং আছে। আবার উত্তর আমেরিকাতেও 2 লক্ষের বেশি লেভেল ক্রসিং আছে। মনে রাখা দরকার, লেভেল ক্রসিং মূলত নিরাপত্তার বিষয়। ট্রেনের ব্রেকিং ক্ষমতার তুলনায় অনেক বেশি ভর থাকে। এভাবে রাস্তার যানবাহনের তুলনায় ব্রেকিং দূরত্ব অনেক বেশি। বলা যায় বিরল ব্যতিক্রমীগুলির সাথে ট্রেনগুলি লেভেল ক্রসিংগুলিতে থামে না। সেজন্য আগে থেকে রেল ট্র্যাক পরিষ্কার করবার জন্য যানবাহন এবং পথচারীদের উপর নির্ভর করে থাকে। গাড়ির পাশাপাশি পথচারীদের সাথেও সংঘর্ষ ঘটতে পারে। বলা দরকার, 19 শতকে এবং 20 শতকের বেশিরভাগ সময় লেভেল ক্রসিংয়ে এমন একটি চিহ্ন ব্যবহার করা হতো, সেটাতে থামুন, দেখুন এবং শুনুন হিসেবে সতর্কবাণীগুলি লেখা থাকতো। কিন্তু আজকের কালে তার অনেকটাই পরিবর্তন ঘটেছে। এতে সক্রিয় সুরক্ষা ব্যাপকভাবে উপলব্ধ। সক্রিয় সতর্কতা ব্যবস্থার সাথে লেভেল ক্রসিংয়ে কম সংঘর্ষ হয়। আধুনিক রাডার সেন্সর সিস্টেম শনাক্ত করতে পারে যে লেভেল ক্রসিংগুলি ট্রেনের কাছে যাওয়ার সময় বাধামুক্ত কিনা। তবে আমাদের দেশে লেভেল ক্রসিংগুলি কোনো না কোনো সড়কের যানবাহন আটকাতে ব্যবহৃত হয়ে থাকছে। সেটা তো সকলেরই নিরাপত্তার কথা ভেবে। তবে ট্রেনকে তো আর অন্যান্য যানবাহনের মতো করে যেখানে সেখানে থামানো যায় না। তাই পরিস্থিতির বিচারে ব্যাপারটা ভেবে কাজ করতে হয়। সেই লেভেল ক্রসিং গেট ভেঙে গেলে সেক্ষেত্রে ওই অঞ্চলে বিপদ সৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও এ ধরনের লেভেল ক্রসিং গেট আচমকা ভেঙে যেতেই পারে। তবে সেক্ষেত্রে রেলের কর্মীদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি। কখনো কখনো স্থানীয় থানার ট্রাফিক পুলিশের মাধ্যমে যান চলাচল সাময়িকভাবে দেখভাল করাতে হয়। কেননা চলমান ট্রেনকে তো চলে যেতে দিতেই হবে। তাই সাময়িকভাবে অন্যান্য যানগুলিকে আটকে দিতে হবে, নতুবা দুর্ঘটনা ঘটার বিষয় সব কিছুকে মর্মান্তিক করে তুলবে। আর রেল দপ্তরকে দ্রুত দায়িত্ব নিয়ে ঠিক করে ফেলতে হবে ভেঙে যাওয়া লেভেল ক্রসিং গেট। গ্রামাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া রেল ট্র্যাকের কোথাও কোথাও ওই রকম ঘটনা দেখা দিলে দায়িত্ব পালন করতে হবে ওখানে থাকা রেলের গেটম্যানকেই।